হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শান চৌধুরী বলছিলাম। আহ, আসলে এই প্রথম আমি আমার একটা অর্গানাইজেশন, নন প্রফিট অর্গানাইজেশন, সেটা সম্পর্কে আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি কিছু কথা। সেটা হচ্ছে যে আমরা এই অর্গানাইজেশনটা তৈরি করেছিলাম 2014 এপ্রিলের 10 তারিখ থেকে। এর পরবর্তীতে আমরা নানান ধরনের কর্মকাণ্ড করে এসেছি। এটা সাধারণত তৈরি করা হয়েছে যে গরিব, দুঃখী, এতিম, অনাহার, মিসকিন, যারা নির্যাতিত, নিপীড়িত, সমাজ থেকে বঞ্চিত, পথশিশু, তাদের সাহায্যার্থে, এবং যারা দেখা যাচ্ছে যে রাস্তায় বসবাস করতেছে, তাদের জন্য আমরা যদি কোনো কিছু একটা করতে পারি, আল্লাহর রহমতে আমরা এই 2 বছরে অনেকটুকু, না হলেও সামান্য কিছু হলেও আমরা কিছু অবদান রাখার চেষ্টা করেছি কোনো না কোনো জায়গায়। তো আমাদের পরবর্তী মিশন আপনারা আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। আর এখানে আমি জাস্ট আমাদের যে বিইং হিউম্যান বিইং, ট্রিট অল হিউম্যানলি, এটা আপনারা এই নামটা ফেসবুকে সার্চ দিলেই পাবেন। জাস্ট রাইট ডাউন বিইং হিউম্যান বিইং, দেন আপনারা দেখতে পারবেন একটা হাতের একটা সাইন, একটা লোগো। সেটাই আমাদের পেজ। এটা টুইটারেও আছে, আপনারা ফলো করতে পারেন, এফবিতে লাইকও দিতে পারেন। আহ, এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ডস করছে যে আপনারা কিভাবে সেটা গ্রহণ করবেন। তো যাই হোক, আমি বেশি কথা বাড়াবো না। আমাদের পেজের শুধুমাত্র মোট্টোটা আমি বলতেছি যে আমাদের দেশের বেশিরভাগ মানুষই এখনো অভাবগ্রস্ত। আর দ্বিতীয়ত হচ্ছে যে এদের আমাদের দেশের জনসংখ্যা বেশি, কাজের ক্ষেত্র কম, দারিদ্রতার হার বেশি। শিক্ষা যতই গভর্নমেন্টই বলা হোক না কেন, শিক্ষা বৃদ্ধি পাচ্ছে, শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই অনুপাতে শিক্ষার হার বৃদ্ধি পেলেও অনেক যুবক, অনেক যুবতীরা এখনো পর্যন্ত বেকারত্ব জীবনযাপন করছে, ফ্রাস্ট্রেশনের মধ্যে জীবনযাপন করছে। হয়তো সেটা আমাদের সম্পূর্ণ আলাদা একটা বিষয়, সেটা আমাদের সঙ্গে সেটা একমত না। আমাদের এই এনপিওটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস। আমরা কাজ করছি রুরাল লেভেল থেকে, এবং এটা একেবারেই গ্রাম পর্যায় থেকে হোক আর শহরের পর্যায় থেকে হোক, আমাদের এই অর্গানাইজেশনের বিভিন্ন দেশে আমার কিছু কাজিন এবং আমার কিছু ফ্রেন্ডসরা যারা বাইরে আছেন, তারাও আমাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করছেন। তারা তাদের বিভিন্ন সেই সব যে জায়গায় থাকেন, ওনারা সেই সব জায়গার সব যেই অমানবিক যে কর্মকাণ্ডগুলো ঘটছে সেগুলো তুলে ধরছেন। আর আমি তো বাংলাদেশে থাকি, সেহেতু আমি এখানে কিছু কিছু যেসব কাজ আমার চোখে পড়ছে, অথবা দেখা যাচ্ছে যে কোনো কোনো সময় কোনো পত্রিকা থেকে অথবা অন্য কোনো সাইটের থেকেও দেখা যাচ্ছে, সাপোজ এক্সাম্পল হিসেবে ইমার্জেন্সি রক্ত দরকার, সেটা একজন মানুষের জীবন মরণ নিয়ে প্রসঙ্গ, সেটা দেখা গেল যে কোনো একটা গ্রুপে কেউ পোস্ট করেছে, সেটা আমি আবার আমার পেজে শেয়ার করলাম। তো এইটা আসলে ফেসবুক এমন একটা জিনিস হয়ে গেছে যে সেটা মানুষের অনেকটা উপকারের এবং একটা ভালো একটা মাধ্যম তৈরি হয়েছে। আবার এটার একটা খারাপ পথও আছে, সে খারাপ পথটা না হয় নাই বললাম, আমরা উপকারের পথটাই বলি। আর আমরা মানবতার কথাই বলি, যেহেতু মানবতা রিলেটেড এই কথা, এই ভিডিওটা। আর জাস্ট আমি কথা বেশি বাড়াবো না, শুধুমাত্র আমাদের এই পেজের বিইং হিউম্যান বিইং, ট্রিট অল হিউম্যানলি, এই পেজের শুধুমাত্র মোট্টোটা বলবো যে আপনাকে, আমাদের দেশে ভিক্ষুকের সংখ্যা অনেক বেশি কিন্তু। তো যখন কোনো ভিক্ষুক আপনার কাছে এসে ভিক্ষা চাবে, সাধারণত তারা আগে 1 টাকা দিলেই খুশি থাকতো, এখন 2 টাকা এবং 5 টাকা, 2 টাকা দিলেও নিতে চায় না 5 টাকার। তো মানে তাদের একটা ফিক্স হয়ে গেছে। তো 5 টাকা দিলে যখন আপনি দিবেন তখন কিন্তু আপনি চিন্তা করবেন যে আপনি হয়তো একটা ভুল করে ফেলছেন। কেননা সে এই 5 টাকা দিয়ে সে কি আহ, কাজ করবে, এর এট ফার্স্ট আপনাকে জিজ্ঞেস করে নেবে। যখন আপনার কাছে টাকাটা চাবে তখন আপনি জিজ্ঞেস করে নিতে পারবেন যে আপনি টাকাটা নিয়ে কি করবেন। সে হয়তো বলবে যে আমি ক্ষুধার্ত, আমি কিছু খাবো, আমি সারাদিন কিছু খাইনি 2 বেলা, অথবা এসব কিছু বলবে। তো আপনি তখন তাকে, যদি আপনার কাছে টাকা থাকে, তাহলে পাশের কোনো একটা রেস্টুরেন্টে অথবা কোনো একটা টঙের দোকানে নিয়ে আপনি তাকে 5 টাকার বদলে 10 টাকা খাইয়ে দিবেন। দেখবেন আপনার মনের মধ্যে একটা
শান্তি আসবে এবং সেও শান্তি পাবে, তার পেটটাও ঠান্ডা হবে। কিন্তু অপরদিকে দেখা যাবে যে কোনো কোনো ফকিররা আছে যারা টাকা চায়, এবং টাকা চাওয়ার পরে যখন আপনি জিজ্ঞেস করবেন তুমি ক্ষুধার্ত কিনা, চলো আমি তোমাকে খাইয়ে দিব, তখন দেখবেন সে সেটা অ্যাভয়েড করছে। তার মানে তার ইন্টেনশন খারাপ, সে এই টাকাটা জমিয়ে হয়তো কোনো খারাপ কাজে ব্যয় করতেছে, নেশা জাতীয় কোনো কিছু নিচ্ছে। এবং আমাদের ঢাকা নগরী কিন্তু রাতের একটা ভয়ঙ্কর নগরীতে পরিণত হয়। বিভিন্ন টার্মিনাল পয়েন্টগুলোতে গেলে দেখতে পারবেন যে আপনি কি ধরনের নেশার ছড়াছড়ি। ছোট 6 বছরে 7 বছরের ছেলে থেকে শুরু করে, মেয়ে থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত ইচ্ছামতো তারা নেশাতেই মগ্ন আছে, এবং এই নেশার করতে তাদের টাকা খুব অল্প পরিমাণে লাগে। তো কাজেই আমাদের যে মেইন মোট্টোটা সেটা হচ্ছে যে আমরা সাহায্য করব, তবে কখনো টাকা হাতে দিব না। তাদেরকে আমরা যদি প্রয়োজন হয় আর আমাদের কাছে টাকা থাকে যথেষ্ট পরিমাণে, 10 টাকা হোক 15 টাকা হোক, আমরা সেই টাকাটা দিয়ে তাদেরকে কোনো একটা খাবার হোটেলে অথবা কোনো একটা টঙের দোকানে নিয়ে বনরুটি কলা যেটাই সে খেতে চায় তাকে দিয়ে দিলাম। আর আমাদের আরেকটা মেইন জিনিস হচ্ছে সেটা আমরা ইচ্ছে পূরণ করে থাকি। সেটা হচ্ছে যে কোনো গরিব, আমাদের পেজে আপনারা হয়তো আমার এই পেজে সার্চ দিলে আপনারা স্ক্রোল ডাউন করলে নিচের দিকে দেখতে পারবেন যে আমরা মেক এ উইশ কিছু ইভেন্ট করি কিছুদিন পরে পরে। সেটাতে আমরা বেসিক্যালি আমি নিজেই যখন দেখা যায় যে কোনো কেউ কোনো বুড়ি মা অথবা কোনো বৃদ্ধ লোক, তার কোনো একটা সে খুবই লাচার অবস্থায় আছে, তাকে কথা বলতে বলতে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড 5-10 মিনিট কথা বললেই জানা যায় যে তার কি অবস্থা না অবস্থা। তো এটা জিজ্ঞেস করার পরে যদি তাকে জিজ্ঞেস করি অথবা জিজ্ঞেস করবেন যে তার কোনো ইচ্ছা আছে কিনা না, সে ভালো কোনো খাবার অথবা কোনো কিছু চায় কিনা না, তখন যদি আপনার সামর্থ্য দেয় তাহলে সেটা আপনারা করবেন। আর আমাদের এই পেজটা নন প্রফিট অর্গানাইজেশনটা শুধুমাত্র আমার এবং আমার বন্ধু বান্ধব এবং আমার যারা রিলেটিভস এবং কাজিনস যারা ইনভলভ ইন দিস গ্রুপ, তাদের পেজ, শুধুমাত্র তাদের নেই, এটা সমগ্র মানবতার এবং মানবতার কল্যাণে যারা এগিয়ে আসবেন সবার এই পেজটা। এটা নির্দিষ্ট কোনো লোকের না। আর আপনারা বেশি দূর যাওয়া লাগবে না, আপনারা প্রত্যেকের নিজস্ব স্ব এরিয়াতে আপনারা অনেক দরিদ্র লোক পাবেন যাদেরকে আপনারা সাহায্য করলে অনেক মনের দিক দিয়ে অনেক শান্তি পাবেন, এবং সেই সব মানুষরাও অনেক উপকৃত হবে। এই যে আমাদের দেশে বিভিন্ন সময় দেখা যায় যে বন্যা কবলিত সময়, শীতের সময়, মঙ্গা সময়, সেই সময়গুলোতে আমরা যদি পাশে দাঁড়াই তাহলে, এবং আমরা আমাদের এই পেজ থেকে বেশ কয়েকবার আমরা দাঁড়িয়েছিলামও, 2 বছরের মধ্যে সাধারণত এতটা দাঁড়ানো হয়নি, তারপরে আমরা যথেষ্ট আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আপনাদের দোয়া এবং আপনাদের সাহায্য থাকলে অবশ্যই আমরা ইনশাল্লাহ আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সবশেষে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আর আমার নাম হচ্ছে শাহ চৌধুরী, আমি দক্ষিণ বারিধারায় থাকি। যোগাযোগ আমার পেজের মধ্যেই দেয়া আছে। আর আপনারা যদি কোনো সময় পেজটা পেতে আপনাদের এফবিতে কোনো সমস্যা হয় তাহলে জাস্ট বিইং হিউম্যান বিইং ট্রিট অল হিউম্যানলি এটা সার্চ দিলে এই লোগোটা পাবেন। দ্যাটস আপনারা ইউ ক্যান লাইক দিস আওয়ার পেজ। থ্যাংকস আ লট। আসসালামু আলাইকুম।